হাদিসে এসছে অনেকে কিয়ামতের সময় দুধ দহন করবে, ওই দুধটা নিয়ে আর ঘরে ফিরতে পারবে না। অনেকে বাজারে থাকবে, ওই বাজার নিয়ে আর ঘরে ফিরতে পারবে না। অনেকে গোসল করবে আর ফিরতে পারবে না। অনেকে ক্ষেত খামারে চাষ করতে গিয়েছে আর ফিরে আসতে পারবে না। যে যেই মুহূর্তে আছে এমন সাডেনলি আকস্মিক ভাবে কিয়ামতের বিভীষিকা গ্রাস করবে, আপনি কিছু বলেও যেতে পারবেন না কাউকে যে এটা সেটা। আল্লাহ বলেন যখন আসবে বলে কয়ে আসবে না, ভয়ঙ্কর ভাবে সেটা আসবে। কতটা আকস্মিক যে কিয়ামত আসবে, আল্লাহ বলেন ফালা ইয়াস্তাতিউনা তাওসিয়াতান, কেউ কোনো উইল করে যেতে পারবে না। ওয়ালা ইলা আহলিহিম ইয়ারজিউন, ফিরে আসতে পারবে না পরিবারের কাছে। ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। কিয়ামতটা কেমন হবে, কিয়ামতের বিভীষিকাময় পরিস্থিতি আল্লাহ পিকচারাইজ করছেন। দেখুন আল্লাহ বলেন নফিখা ফিস-সূর, সিংহায় ফুৎকার দেয়া হবে। সিংহায় ফুৎকার কয়টা আমরা বিভিন্ন আলোচনায় বলেছিলাম, মোট তিনটা, বেসিক্যালি তিনটা। একটা হচ্ছে নাফখাতুল ফাজা, দেয়ার সাথে সাথে লন্ডভন্ড সব মানুষ ভয়ে তটস্থ হবে। 2 নম্বর হচ্ছে নাফখাতুস সাঈক, ওই সিংহার ফুৎকার সব মারা যাবে, ইভেন ইসরাফিল নিজেও ফুৎকার দিয়ে মারা যাবে। এরপরে আল্লাহ তাআলা ইসরাফিলকে জীবিত করবেন, সে জীবিত হয়ে আরেকটা ফুৎকার দিবে, তখন সবাই উঠবে। তো এই ফুৎকারটা কোন ফুৎকার? 3 নম্বর ফুৎকার, দ্য লাস্ট হুইসেল অফ দ্য ট্রাম্পেট। যখন সিংহে ফুৎকার দেয়া হবে, ফাইদা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। ফুৎকারটা কিভাবে দিবে? হাদিসে এসেছে আল্লাহ তাআলা এই ইসরাফিল ফেরেশতাকে শুধু তৈরি করেছেন একটা বাঁশিতে ফু দেওয়ার জন্য, আর কোনো কাজ নেই। দিস ইজ দ্য অনলি জব স্পেসিফিকেশন অফ অ্যাঞ্জেল ইসরাফিল আলাইহিস সালাম। ওনার কাজে একটাই। বিশাল আকৃতির এই ফেরেশতা, তাকে সৃষ্টি করার পর থেকে তার 2 ঠোঁটের মাঝখানে এই বিউগল বা ট্রাম্পিটটাকে, হুইসেলের বাঁশিটাকে রেখে তিনি আরশের দিকে তাকিয়ে আছে, যাতে আল্লাহ তাআলার আদেশ আসার পরে এক মুহূর্ত চোখের পলকও যাতে দেরি না হয়। কখন আল্লাহ বলবেন সাথে সাথে হুইসেল দেবেন। আল্লাহু আকবার। হুইসেল দেওয়ার পরে 3 নম্বর হুইসেলের কথা এখানে উদ্দেশ্য। দেওয়ার পরে কি হবে? মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। অনেক মুফাসসির বলেছেন মিনাল আজদাস মানে মিনাল কুবুর, কবর থেকে লাশগুলো উঠতে আরম্ভ করবে, এবং ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, আল্লাহর দিকে দৌড়াতে শুরু করবে। ইয়ানসিলুনের অর্থ অনেকে বলেছে ইয়ানতাশিরুন, ছুটবে। আবার ইয়ানসিলুন শব্দের রুট ওয়ার্ড হচ্ছে নাসল। নাসল মানে জেনারেশন, মানে জেনারেশন টু জেনারেশন উঠবে, জেনারেশন টু জেনারেশন উঠবে, লক্ষ লক্ষ বছর আগের মানুষ উঠবে। কিয়ামতের আগে সপ্তাহখানিক আগে যে মারা গেছে, যার বডিটা হয়তো এখনো পচে নাই, সেও উঠবে। আবার লক্ষ লক্ষ বছর আগে সেই যে আদম আলাইহিস সালামের ছেলে হাবিলকে হত্যা করেছিল কাবিল, হাবিল হচ্ছে পৃথিবীর প্রথম নিহত মানব, তার কবরের জিন্দেগিটা বড্ড লম্বা, তিনিও উঠবে। জেনারেশন টু জেনারেশন সব উঠতে আরম্ভ করবে।